বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতদের পরিবারে একদিকে চলছে শোকের মাতম, অন্যদিকে আহত হয়ে হাসপাতালেও কাতরাচ্ছেন অনেকে। নিহতদের পরিবার ও আহত শিক্ষার্থীরা এসব ঘটনায় দায়ীদের বিচারের দাবি জানান। তাদের প্রত্যাশা এবার দুর্নীতিমুক্ত বৈষম্যহীন দেশ প্রতিষ্ঠিত হবে। শিক্ষার্থীরা বলছেন, নিহতদের পরিবার ও আহতদের সরকারিভাবে ক্ষতিপূরণ দিতে হবে। নাগরিক সমাজের প্রতিনিধিদের চাওয়া লুটপাট, অগ্নিসংযোগ বন্ধ করে শিক্ষার্থীদের আত্মত্যাগের মূল্যায়ন করে বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত তরুণ আইটি উদ্যোক্তা ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মাহবুব আলমের মায়ের চোখের পানি যেন থামছেই না। মানসিক প্রতিবন্ধী বাবা সহ 6 সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম মাহবুবের মৃত্যুতে স্থবির গোটা পরিবার। পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং ও কম্পিউটার ট্রেনিং সেন্টার চালু করে সেটির আয় দিয়ে মায়ের জন্য নতুন ঘর বানানোর জন্য ইট কিনেছিলেন তিনি। তবে স্বপ্ন পূরণ হয়নি তার। একজন করবে তোমার, আমি খাবার দিব, ঘর দিব, সব কিছু দিব। আমার ছেলের স্বপ্ন পূরণ করার সময় দিল না। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। শুধু মাহবুবের পরিবারই নয়, ছাত্র আন্দোলনে নিহত অন্যান্যদের পরিবারেও চলছে শোকের মাতম। সন্তানদের হারিয়ে নির্বাক মা বাবা, আত্মীয় স্বজন, অনেকেই এখনো আহত হয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বেডে। নিহতদের পরিবার ও আহতদের প্রত্যাশা, এই আত্মত্যাগের বিনিময়ে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। আর 3টা বাচ্চা, কিভাবে চলবি? মেয়েটা বিয়ের কথা করছে, বাপ মরে গেল, এখন কি করবো? এদের জন্য বিচার হয়। আমি সরকারের কাছে আবেদন করছি, দেশবাসীর কাছে, আর আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন। সাধারণ শিক্ষার্থীদের দাবি সরকারিভাবে নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ, পাশাপাশি নিহতদের পরিবারের কোনো সদস্য এবং গুরুতর আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করার। আমার সাধারণ শিক্ষার্থীদের দাবি, তাদের খুব করুণ অবস্থা, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের কর্মের ব্যবস্থা করতে হবে। লুটপাট, অগ্নিসংযোগ বন্ধ করে শিক্ষার্থীদের আত্মত্যাগের মূল্যায়ন করে বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশ চান সচেতন মহল। তাদের উদ্দেশ্য ভালো নয়, তাদেরকে আপনারা প্রতিহত করুন। আজকে আমরা শিক্ষার্থীরা সারা দেশে বিভিন্ন শৃঙ্খলা ফেরানোর দায়িত্বে নিয়োজিত হয়েছে, তাদেরকে সহযোগিতা করুন। আমরা সবাই মিলে একটা ভালো দেশ, আগামী দিনের একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। শিক্ষার্থীদের আত্মত্যাগে পাওয়া নতুন বাংলাদেশে সবাই দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশ গঠনের শপথ নেবেন, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।